হ্যাঁ, সবাই জয়েন হোক, তারপর শুরু করছি। সবাই জয়েন হোক, শুরু করছি। ফার্স্ট কোশ্চেনটা করার চেষ্টা করো, দেখি সবাই। ফার্স্ট মাইক্রোফোনটা অফ করে দাও কৃষ্ণেন্দু, মাইক্রোফোনটা অফ করো। আচ্ছা দেখো, ফার্স্ট কোশ্চেনটা করার চেষ্টা করো সবাই। আমি করাবো, ফার্স্ট কোশ্চেনটা করার চেষ্টা করো সবাই। জয়েন হোক আস্তে আস্তে সবাই। ফার্স্ট কোশ্চেনটা করো দেখি সবাই। দেখো এক্সাম পারপাস যেরকম কোশ্চেন আছে সেরকম কোশ্চেন করাচ্ছি, দেখো কিরকম আসতে পারে। করার চেষ্টা করো দেখি সবাই ফার্স্ট। অ্যান্সার করেছো কেউ? হ্যালো হ্যালো, ফার্স্ট কোশ্চেনটা অ্যান্সার করার চেষ্টা করবে সবাই। রোহিত তোমার ক্যামেরাটা অফ করে দিও। রোহিত, রোহিত তোমার ক্যামেরাটা অফ করো। ওকে, বলো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার কত হচ্ছে একটু বলবে? ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার কত হচ্ছে বলো। ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার কত হচ্ছে একটু বলো। দেখো আমি করছি, খুব ভালো করে দেখবে অঙ্কটা। আচ্ছা সরি, এর আগে একটা কোশ্চেন রয়েছে মনে হচ্ছে, তার এক মিনিট। আচ্ছা এই একটা কোশ্চেন রয়েছে, সরি এখান থেকে স্টার্ট হবে। দেখো দেখো ফার্স্ট কোশ্চেন দিচ্ছে, একজন ব্যক্তি বিশাখাপত্তনম থেকে নাগপুরে 24 কিমি পার আওয়ার গতিতে যায় এবং একই পথে 40 কিলোমিটার পার আওয়ার গতিতে বিশাখাপত্তনমে ফিরে আসে। পুরো যাত্রার গড় গতিবেগ কত? এটা সিবিটি 2 তে এসেছিল কোশ্চেনটা। কোশ্চেনটা খুব ফাস্ট অ্যান্সার করো দেখি। এই কোশ্চেনটা সিবিটি 2 তে এসেছিল, অ্যান্সার কত হচ্ছে রেসপন্স করবে। দেখো ডিরেক্ট এরকম কোশ্চেন আমি বারবার সেন্টারে করিয়েছি। ডিরেক্ট 2 ইন্টু গতিবেগ দুটোর গুণফল, গতিবেগ দুটো কত আছে বলো, একটা 24 আর একটা কত আছে 40। 2 ইন্টু গতিবেগ দুটোর গুণফল ডিভাইডেড বাই গতিবেগ দুটোর যোগফল। আচ্ছা 40 আর 24 যোগফল কত হয় বলো? 64। আচ্ছা 6 দিয়ে কাটলে কত হবে? এটা 6 দিয়ে কাটলে 4, এটা 6 দিয়ে আচ্ছা সরি সরি, 6 দিয়ে নয়, জাস্ট 1 মিনিট, জাস্ট 1 মিনিট। 8 দিয়ে কাটলে 3 8টা 24, এটা 8 দিয়ে কাটলে 8 8টা 64, এটা কাটলে কত হচ্ছে 5 8টা 40, তাহলে গুণ করলে কত হচ্ছে 30। তাহলে ফার্স্ট অ্যান্সার কত হবে? 30 কিমি পার আওয়ার গড় গতিবেগ। এগুলো এক্সামে আসে, এরকম কোশ্চেন এক্সামে আসে, আমি তাই করাচ্ছি। দেখো ফার্স্ট কোশ্চেন এটা অ্যান্সার কার কার হয়েছিল একটু বলবে, রেসপন্স করবে। কারোর হয়েছিল কোশ্চেনটা? হ্যালো, ওকে, এটা ফার্স্ট কোশ্চেন ছিল। আচ্ছা সেকেন্ড কোশ্চেন দেখো সবাই। বলছে একটি নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে একটি মূলধন 12 বছরে 3 গুণ, কত বছরে এটি নিজের 27 গুণ হবে? দেখো 12 বছরে 3 গুণ মানে কি? দেখো 1 টাকা যদি রাখি আমি, তাহলে 12 বছর পরে ক টাকা হবে আমার? 3 টাকা। 3 গুণ মানে কত বছর পরে হচ্ছে এটা? 12 বছর পরে। ভালো করে বোঝার চেষ্টা করবে। যদি আমি 1 টাকা রাখি, 12 বছর পরে কত হবে? 3 টাকা হবে। এখন বলছে কত বছরে নিজের 27 গুণ। আচ্ছা 27, ভালো করে দেখবে, 27 মানে লেখা যায় 3 তার কিউব। আচ্ছা এখানে পাওয়ারে কিছু নেই মানে কত বলো দিন? 3 এর পাওয়ারে কত? 1 না? তাহলে 1 হতে কত বছর? 1 হতে 12 বছর। পাওয়ারে এখানে কত আসছে? 3, তাহলে 3 হতে কত বছর? দেখো এখানে
কিছু নেই মানে কত, এখানে দেখো এটা দেখার চেষ্টা করবে, কিছু নেই মানে কত, এক, এক হতে 12 বছর, তাহলে 3 হতে কত বছর, 36 বছর ইজ দ্য রাইট আনসার। যদি এক হতে যদি 12 বছর সময় নেয়, তাহলে 3 হতে কত, 3 বারং কত হয়, 36 ইজ দ্য রাইট আনসার। আছে অপশন বি ইজ দ্য রাইট আনসার। এটা হচ্ছে বি অ্যান্সার হচ্ছে 36। কোশ্চেনটা খুব ভালো করে দেখবে, আশা করি বুঝতে পারবে। ক্লিয়ার সবার? নেক্সট কোশ্চেনে যাচ্ছি, দেখো নেক্সট কোশ্চেন। আচ্ছা এই কোশ্চেনে অ্যান্সার করার চেষ্টা করবে সবাই। কোশ্চেন আস্তে আস্তে কঠিন দিকে যাবে, কোশ্চেন অসুবিধা নেই। এই কোশ্চেনে অ্যান্সার করার চেষ্টা করবে সবাই। সবাই অ্যান্সার করার চেষ্টা করো। সুজিত অ্যান্সারটা একটু বলো তো সুজিত, সুজিত অ্যান্সারটা একটু বলার চেষ্টা করবে সুজিত। সুজিত অ্যান্সারটা বলো। দেখো এই কোশ্চেন আমি করছি, খুব ভালো করে দেখবে। আচ্ছা এটা যদি লসাগু যদি 4 করি, তাহলে দেখো একদম ভালো করে দেখবে, লসাগু এখানে 4 রয়েছে, খুব ভালো। এখানে আমি একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে দিলাম। আচ্ছা 4 যদি লসাগু করি তাহলে কত হচ্ছে দেখো, তাহলে 5x স্কোয়ার মাইনাস 4 25 কত 100x, তারপরে কত হবে 4 19 কত হয় বলো, 4 19 হচ্ছে 76, মাইনাস 5x স্কোয়ার মাইনাস 25, দেখো মাইনাস 25 এক্স, কেন কি এই পাঁচটা এক্স স্কোয়ার সঙ্গে গুণ হলে 5x স্কোয়ার, পাঁচটা যদি 5x এর সঙ্গে গুণ হয় তাহলে 25x, আর 5 14 কত হয় বলো 70। দেখো এটা এটা ক্যান্সেলেশন হয়ে গেল, তাহলে দেখো 5x স্কোয়ার মাইনাস 100x প্লাস 76 মাইনাস 5x স্কোয়ার মাইনাস 25x প্লাস 70। দেখো এই দুটো ক্যান্সেলেশন হয়ে গেল। দেখো মাইনাস 100x আর মাইনাস 25x মানে কত হচ্ছে, মাইনাস 125x, আর 76 আর 70 যোগ করলে কত হয় বলো, 76 আর 70 যোগ করলে কত হচ্ছে 146, তাহলে মাইনাস 125x প্লাস 146 কোথায় আছে, ডি। এটা সিবিটি 2 তে আসা কোশ্চেন। খুব কি টাফ ছিল কোশ্চেনটা, একটু দেখে নিও। সুজিত এটা হয়েছিল সুজিত? হ্যালো, আচ্ছা কোশ্চেনটা ভালো ছিল, অবশ্যই একটা ভালো ছিল পরীক্ষা পারপাস। এটা সেন্ট্রালে আসা কোশ্চেন, সিবিটি 2 রিসেন্ট 2025 সালে এসছে কোশ্চেনটা। আমি পরে পিপিটিটা সেন্ড করে দেবো। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা একটু করার চেষ্টা করবে সবাই, অবশ্যই ভালো কোশ্চেন পাবে আজকে। আর এখন কিন্তু সেন্ট্রাল এক্সামে প্রত্যেকটা পার্ট টাইম দেবে কিন্তু, তার মানে হচ্ছে 20টা কোশ্চেনের জন্য 15 মিনিট করে টাইম, ওইটা 15 মিনিট হয়ে গেল, ওই কোশ্চেন আর থাকবে না, যেমন ব্যাংকিং হতো ওই সিস্টেম করে দিচ্ছে। তার মানে এখন আরো কাট অফ কমে যাবে, আরো কাট অফ কমবে, তোমাকে অ্যাসুরেন্স দিতে পারি। ম্যাথ 20টার জন্য 15 মিনিট টাইম, রিজনিং 20টার জন্য 15 মিনিট টাইম, এরকম হবে এখন। তার মানে বুঝতে পারছো তো ব্যাপারটা, কাট অফ কম যাবে, স্পিড বাড়াতে হবে, খুব ভালো স্পিড বাড়াতে হবে। দেখো নেক্সট যে কোশ্চেনটা আছে খুব ভালো করে দেখবে, আশা করি সবার হবে। বলছে 87,400 টাকা এবিসি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হয়েছিল যে এর 4 গুণ, বি এর ইকুয়াল টু বি এর 9 গুণের অংশ ইকুয়াল টু সি এর 3 গুণ অংশ। বলছে এর অংশ খুঁজুন, একদম বেসিক কোশ্চেন। দেখো বলছে দেখো এর 4 গুণ মানে দেখো তাহলে 4a ইকুয়াল টু 9b ইকুয়াল টু 3c। বলো এটুকু কি বুঝতে পেরেছো, রেসপন্স করবে, এটুকু আমি বুঝতে পেরেছি, ইয়েস অর নো। ওকে,
এইবার বলো, এইরকম হলে না সমস্যা আছে, আমার এ বি সি কে রেস্ট রাখতে হবে, ওর পাশে শুধুমাত্র 1 কে রাখতে হবে, এটা আমাদের টার্গেট। তাহলে 4 9 আর 3 এদের লসাগু কত? 4 9 আর 3, কেউ বলো লসাগু কত? 4 9 আর 3 লসাগু হচ্ছে 36। তাহলে সবাইকে 36 কে আমি ভাগ করে দিচ্ছি 36 দ্বারা। ঠিক বললাম তো নাকি? কথা বলবে? হ্যালো, ওকে। দেখো 4 দিয়ে কাটছি তাহলে 9, এটা 3 9 দিয়ে কাটলাম তাহলে কত? 4, এটা 3 দিয়ে কাটলাম কত? 12। তাহলে এ মানে 9 ভাবতে পারি, বি মানে কত? 4, সি মানে কত? 12। এইবার বলো এইগুলোকে যোগ করলে কত হচ্ছে? 12 আর 4 কত হয়? 16। 16 আর 9 কত? 25। টোটাল যদি 25 টাকা থাকে, তার ভিতরে এ কত? এ হচ্ছে 9। তাহলে এত টাকার ভিতরে কত হবে? 87400। আশা করি এটা ক্যালকুলেশন করে আমাকে জানা দেবে পরে, এটা ক্যালকুলেশন করে নেবে, আশা করি অ্যান্সার মিলবে, কোনো সমস্যা আমাদের হবে না। ক্লিয়ার হয়েছে সবার? আগে বোঝো, এটুকু কি বুঝতে পেরেছো? আগে সেটুকু বলো। হ্যালো, হ্যালো, রেসপন্স করবে? ওকে, আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো নেক্সট কোশ্চেনটা সবাই করো। দেখো কি লেখা আছে, দেখো কোশ্চেনটা পড়ো। নেক্সট কোশ্চেনের অ্যান্সার বলবে। নেক্সট কোশ্চেনের অ্যান্সার বলবে সবাই। কত অ্যান্সার আসছে বলো? 17 বলছে সৃজন। আচ্ছা, আর কেউ বলো অ্যান্সার? চন্দন, চন্দন, হ্যালো। হ্যাঁ তুমি আমাকে ক্লাস শেষে ফোন করবে, আর এই কোশ্চেন অ্যাটেন্ড করো তাড়াতাড়ি। আচ্ছা। ঠিক আছে, এই কোশ্চেন অ্যাটেন্ড করো তাড়াতাড়ি। বলছে দেখো, এত মিটার, এত মিটার এবং এত মিটার লম্বা 3টি কাঠের টুকরোকে একই দৈর্ঘ্যের তক্তায় ভাগ করতে হবে। প্রতিটি তক্তার সর্বাধিক সম্ভাব্য দৈর্ঘ্য কত? আচ্ছা, এই কোশ্চেন যদি চাকরিতে সিবিটি টুতে এসছে, এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটে এসছে, সিবিটি টুতে, এদের কি করতে হবে? এদের গসাগু করতে হবে। এদের কি করতে হবে? গসাগু। 187, 102 আর 155, এদের গসাগু কত হয় জানো? এদের গসাগু হচ্ছে 17। একমাত্র সবচেয়ে বৃহত্তম সংখ্যা কোনটা দিয়ে ভাগ যায়? 17 দিয়ে ভাগ যায়, অন্য কোনগুলোকে যায় না, সবাইকে 17 দিয়ে একমাত্র ভাগ যায়। অ্যান্সার শেষ। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা খুব ফাস্ট বলবে, মুখে মুখে অ্যান্সার করার চেষ্টা করতে হবে। এখন যা সিস্টেম করে দিচ্ছে, পার্ট নাম্বার করে দিচ্ছে, মানে পার্ট, মানে ম্যাথে 20টা থাকবে, 15 মিনিট টাইম, এরকম খুব ফাস্ট অ্যান্সার করতে হবে। এসএসসি সমস্ত কোশ্চেন এরকম করবে। নেক্সট দেখো, অরুণ প্রতি ডজন 180 টাকা দরে কিছু পেন্সিল কিনেছিল, সে প্রতিটি 18 টাকা দরে বিক্রি করে লাভের। আচ্ছা, ডজন মানে কি? 12টা। 12টা কিনছে, ভালো করে শুনবে, 12টা কিনছে 180 টাকা, তাহলে এক একটা কত টাকা করে কিনেছে? 15 টাকা। তাহলে এক একটা 15 টাকা কিনে বিক্রি করছে 18 টাকা, লাভ ক টাকা? 3 টাকা। তাহলে 15 টাকায় 3 টাকা লাভ, আউট অফ 100-এ কত? বেসিক। তাহলে 20%। কোথায় আছে? অপশন ডি। অ্যান্সার শেষ। হয়েছিল তো সবার? রেসপন্স করবে, হয়েছিল? ইয়েস অর নো? হ্যালো, হ্যালো, ওকে। নেক্সট স্লাইডে যাব কি? ওকে, নেক্সট কোশ্চেনটা খুব ফাস্ট অ্যান্সার করো, দেখে অ্যান্সার করো। নেক্সট যে কোশ্চেনটা ফার্স্ট অ্যান্সার করো। কালকে সেন্টারে যে কোশ্চেন নিয়ে যাবো, অবশ্যই ভালো কোশ্চেন আছে কালকে সেন্টারে। ফার্স্ট ব্যাচ 10টা থেকে যে কোশ্চেন নিয়ে যাবো, 10টা থেকে কোশ্চেন খুব ভালো লেভেলে নিয়ে যাবো কালকে। আমার অলরেডি প্রিন্টও করা হয়ে গেছে। নেক্সট কোশ্চেনটা দেখো, বার্ষিক 5% সরল সুদে 5 বছরে কোনো অর্থ সুদে আসলে এত টাকা। আচ্ছা,
বছরে 5%, তাহলে এক বছরে 5%, 5 বছরে কত? 25। তাহলে 100 টাকা যদি রাখিস সুদ আসল কত হচ্ছে? 125 হচ্ছে। আচ্ছা তাহলে এখানে যেটা 125, ভালো করে দেখবে, এখানে যেটা 125 কোশ্চেনে সেটা কত বলে দিয়েছে? 2160। এক মানে কত? 100 মানে কত? 25 দিয়ে কাটলাম 4, 25 দিয়ে কাটলাম 5, এটা 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 4 5 20, তারপরে এসে 16, 3 5 15, 16, 1 5 দুগুণ কত হচ্ছে? 10। তাহলে 4 দুগুণ 8, 3 4 12, 2 হাতে কত? 1, 4 4 16, 1 কত? 17, 1728। অ্যান্সার শেষ। দেখে অ্যান্সার করতে হবে তোমাকে। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো নেক্সট কোশ্চেন, এটা অ্যান্সার কেউ করতে পারবে বলে মনে হয়? যদি পারো তাহলে বলো, না হলে আমি করানো শুরু করবো এটা। এই কোশ্চেনটা সিবি ট্রুতে এসছে। চন্দন বলো, হবে কি? হ্যালো, আচ্ছা দেখো আমি করছি। দেখো এইটা মানে আমাকে এক্স বলে দিয়েছে, এটা মানে ওয়াই বলছে। কেউ ট্রাই করতে পারো? তাহলে আমাকে জেড এর ভ্যালু দেখো, এক্স টু দ্য পাওয়ার জেড ইকুয়াল টু ওয়াই টু দ্য পাওয়ার 4, তাহলে জেড এর ভ্যালু কত? খুব ভালো। আচ্ছা এক্স মানে বলে দিয়েছে, কত বলেছে বলো? 17 টু দ্য পাওয়ার 0.24। আবার দেখো এখানে পাওয়ার আবার কি আছে? জেড, তাহলে এর সঙ্গে জেড গুণ করে দাও। এইটা সমান কি হবে? ওয়াই টু দ্য পাওয়ার 4। ওয়াই, ওয়াই মানে কত দেখো, এই না? তাই লিখলাম 17। আচ্ছা 0.51 ইন্টু কত হবে? তাহলে 4 হয়ে গেল। তাহলে দেখো লিখছি 0.24 জেড ইকুয়াল টু 4 একে 4, 4 5 20, দুটোর আগে হবে এই। তাহলে দেখো জেড সমান কত হবে? 20.4 বাই 0.24। এটা ক্যালকুলেশন করবে, যেটা হবে সেটা অ্যান্সার। এটা ক্যালকুলেশন করবে, যেটা হবে সেটা অ্যান্সার। আশা করি করতে পারবে। কত? 20 হবে না 2 হবে তো? হ্যাঁ হ্যাঁ। 20 হবে না 2 হবে ওটা? কেন? 4 একে 4, 4 5 20, ঠিক আছে তো। ওটা এবার তোমার ও এক সরি দেখো সরি, দুটোর আগে পাস হবে। হ্যাঁ দুটোর আগে হবে এই। সরি সরি, ভুল বলেছি আমি। তাহলে কত হবে? 2.04। দেখো পয়েন্ট পয়েন্ট উঠে গেল। এবার ক্যালকুলেশন করে নেবে। 4 দিয়ে কাটলে কত? 4 5 20, 4 একে 4, 4 দিয়ে কাটলে 4 6 24, তাহলে 6 8 48, 48 হলো তাহলে 30, তাই তো নাকি? 48 49 50 51 30, 5 6 30, 8.5। ডি ইজ দ্য রাইট আনসার। হয়েছে সবার? কোশ্চেনটা অবশ্যই ভালো কোশ্চেন ছিল। কি মেসেজ করে কি আবার? পরে দেখছি। আচ্ছা নেক্সট কোশ্চেনে কি যাব? নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো নেক্সট কোশ্চেনটা করো। একটি সংখ্যাকে 60% বৃদ্ধি করা হলে 36 30 এর সংখ্যাটি হলো কত? আচ্ছা 60% বৃদ্ধি মানে কি? 100 যদি হতো তাহলে এখন বর্তমানে কত? 160। তাহলে 160 মানেই কত? 36 30। তাহলে 1 মানে কত? এই। তাহলে আর 100 মানে কত? সেটা বার করলে আমাদের কাজ শেষ। এটা আশা করি নিজেরা করে নিতে পারবে। নেক্সট কোশ্চেন। ক্লিয়ার হয়েছে সবার? ওকে, নেক্সট কোশ্চেনটা করার চেষ্টা করো তো দেখি। নেক্সট কোশ্চেনটা খুব ভালো করে করার চেষ্টা করবে। এই কোশ্চেনটা সবাই করো দেখি। এই সিজন, এটা অ্যান্সার করো তো সিজন। সবাই কি দেখতে পাচ্ছ? ক্লিয়ার? হ্যালো, হ্যালো। হ্যাঁ এটা করার চেষ্টা করো দেখি। এটা দেখতে পাচ্ছ ক্লিয়ার?
অ্যান্সার বলো তোমরা কেউ, অ্যান্সার বলবে। সম্রাট অ্যান্সার বলো তো সম্রাট, এটা বাবা খাতা কলম নেই, দাঁড়ায়। এ কি? তোমরা এক একটা পাবলিক সত্যি। আচ্ছা দেখো, পাইপ পি একটি ট্যাঙ্কের 2/9 অংশ 20 ঘন্টায়, তাহলে 2 করে 20 ঘন্টায় 1 করবে কত 10, 9 করবে তাহলে কত 90। তাহলে পি যদি একা করে কতক্ষণ সময় লাগবে? 90 ঘন্টায় পূরণ করতে পারবে। বলছে পাইপ কিউ ওই ট্যাঙ্কের 2/5 অংশ করে 18, তাহলে 2 করে 18, 1 করবে 9, 5 করবে কত 5 9 45, তাহলে কিউ পূরণ করবে কতক্ষণে? 45। বলছে পি আর কিউ উভয়ই 3 ঘন্টা খোলা রাখা হয়েছিল। ক ঘন্টা খোলা রাখা হয়েছিল? 3 ঘন্টা। 3 ঘন্টা খোলা রাখা হয়েছিল, তারপর উভয়ই বন্ধ করে দেওয়া হয়েছিল, তারপর শুধুমাত্র পাইপ আর খোলা হয়েছিল। এটি 4 ঘন্টার মধ্যে ট্যাঙ্কের জল খালি করে। তাহলে আর পাইপটা কি কাজ করে? খালি করে। বলছে পি কিউ আর একসঙ্গে খালি ট্যাঙ্কটি পূরণ করতে পারবে কতক্ষণে, সেটা আমাকে বার করতে বলছে। খুব ভালো কোশ্চেন। দেখো, দুটো লসাগুটা একটু বলো কত? দুটো লসাগু হচ্ছে 90, তাহলে এ 1 ইউনিট করলে এ কত? 2 ইউনিট। বলছে পি আর কিউ উভয়ই 3 ঘন্টা খোলা রাখা হচ্ছে। ক ঘন্টা? 3 ঘন্টা। আচ্ছা 1 ঘন্টায় করে কত ইউনিট? 3 ইউনিট। তাহলে 3 ঘন্টায় কতটা? 9। তারপরে উভয় নল বন্ধ করে রাখা হয়, তারপর শুধুমাত্র আর পাইপটি খোলা হয়েছিল এবং এটি 4 ঘন্টার মধ্যে ট্যাঙ্কের জল খালি করে। ক ঘন্টার মধ্যে ট্যাঙ্কের জল খালি করে? 4 ঘন্টার মধ্যে। আচ্ছা 4 ঘন্টা, তার মানে ভর্তি হয়েছে কতটা? এই 9 ইউনিট। 9 ইউনিট খালি করতে তার সময় লাগে কতটা? একটু দেখো, ভালো করে দেখবে। 9 ইউনিট আর এর খালি করতে, ভালো করে দেখবে, 9 ইউনিট আর এর খালি করতে সময় লাগে হচ্ছে 4 ঘন্টা। তাহলে 1 ইউনিট মানে কত? 9, 4/9। সম্পূর্ণ কাজ মানে কি? 90 ইউনিট না? 90 খালি করতে কতক্ষণ সময় লাগবে? এই না? তাহলে কত? 10, তাহলে 40 ঘন্টা। তাহলে দেখো এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম, পি সময় লাগে, পি ভর্তি করতে সময় লাগে 90 ঘন্টা, কিউএল লাগে ভর্তি করতে 45 ঘন্টা, আর খালি করবে সেটা কত ঘন্টা? 40 ঘন্টা। আচ্ছা এবার বলো এই তিনটের লসাগু করলে কত হয়? সুজিত লসাগু কত হচ্ছে সুজিত এদের? সুজিত লসাগু কত হচ্ছে? 180। 180 হয়? 40 দিয়ে ভাগ যায় নাকি? এটা সরি 360। সরি 360, 4, এটা 8, 4 ভর্তি করে, এটা 8 ভর্তি করে, এটা দেখো কত হচ্ছে? 9 খালি করে। তাহলে আলটিমেটলি ভরছে কতটা একটু বলো তো দেখি? ভরছে কতটা? 12, খালি হচ্ছে কত? 9। তাহলে আলটিমেটলি কাজ হচ্ছে 3 ভর্তি হয়। তাহলে 360 ভর্তি হতে কতক্ষণ সময় লাগবে? 360/3, তাহলে কত হচ্ছে? 120 ঘন্টা। সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেনের অ্যান্সার হবে সি, অ্যান্সার হবে এটা। সবাই কি বুঝতে পেরেছে কোশ্চেনটা? ভালো, অবশ্যই এটা ভালো। সিবিটি 2 এক্সাম, এনটিপিসি সিবিটি 2 তে এসেছে এই কোশ্চেনটা, গ্রাজুয়েটে। দাদা একবার একটুখানি বলুন। এটা হচ্ছে ডব্লিউবি তে আসবে না এত বড়, এটা ছেড়ে দাও, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা আচ্ছা এই কোশ্চেনটা দেখে অ্যান্সার বলো তো দেখি কি হবে, দেখে অ্যান্সার বলো। দেখো প্রথম 166টি জোড় সংখ্যার গড় কত? তোমাকে একটা বেসিক ফান্ডা দেখাই। দেখো ধরো তোমার প্রথম দুটো, তাহলে কি হবে? 2 আর 4, এদের গড় কত হবে বলো দিন? 2 আর 4 এর গড় কত? 3। প্রথম তিনটে হলে কত হবে? 2 4 6, এদের গড় কত হচ্ছে? দেখো 6 আর 4 10 আর 2 কত? 12, 12কে 3 দিয়ে ভাগ করলে কত? 4।
তাহলে দুটো নিলে এক বেশি, তিনটে নিলে এক বেশি, তাহলে 166 এর পরেরটা কত হবে? 167 ইজ দ্য রাইট অ্যান্সার। করা লাগে না অঙ্ক, এটা ডাব্লিউপি তে আসে কোশ্চেনটা। ক্লিয়ার সবার? নেক্সট কোশ্চেনটা করো তো দেখি, নেক্সট কোশ্চেনটা করো দেখি। আমার এতটা শর্ট জায়গা, এটা আমি একটু বড় হবে। আচ্ছা ঠিক আছে, বড় লাগবে না, শর্ট করে দিচ্ছি আমি, দেখছি যতটা পারি। সবাই পড়ে এটা করার চেষ্টা করবে সবাই। আচ্ছা এই কোশ্চেন আমি লাস্টে করে দিচ্ছি, কারণ আছে, এটা লাস্টে করে দিচ্ছি। এইটা করো আগে। বলছে 552 টাকা একটি পরিমাণ তিনজন ব্যক্তির মধ্যে 19, 11 আর 18 অনুপাতে ভাগ করা হলো, বন্টনের বৃহত্তম এবং ক্ষুদ্রতম অংশের মধ্যে পার্থক্য। খুব ভালো কোশ্চেন। আচ্ছা 18 আর 11 যোগ করলে কত হয়? 29। 29 আর 19 যোগ করলে কত হয়? 29 আর 19 যোগ করলে কত? হ্যাঁ হ্যালো, 48, টোটাল 48। 48 মানে এই কোশ্চেনে কত বলে দিয়েছে? 552। 152, 1 মানে কত হবে? ডিভাইডেড বাই 48। এবার আমাকে চাইছে যে বৃহত্তম আর ক্ষুদ্রতম অংশের পার্থক্য। বৃহত্তম অংশ এটা, আর ক্ষুদ্রতম কত? এত। এদের মধ্যে গ্যাপ কত? 8। তাহলে 8 ইউনিটের ভ্যালু বার করতে হবে। তাহলে 8 মানে কত? দেখো 6 8টা 48। এইবার দেখো 6 8টা 48, আচ্ছা 6 9 54, 12, 6 2 12, 92 ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনের অ্যান্সার বলবে খুব ফাস্ট। কত অ্যান্সার হচ্ছে? দেখো আপকামিং যে তোমার ইয়েতে এসএসসি জিডি বা একটু যদি বলা হয় ডাব্লিউপি তে কিরকম আসতে পারবে স্টেট এক্সামে, সেরকম একটু যদি মডিফাই আসে তাহলে এরকম আসতে পারে। এটা করার চেষ্টা করো সবাই। চন্দন এটা অ্যান্সার বলো। চন্দন চন্দন অ্যান্সার বলো। সম্রাট বলছে সি অ্যান্সার। আর কেউ অ্যান্সার বলুক? সুজিত সি বলছে, দেখছি। দেখো 2 এর স্কয়ার করলে কত হয়? 4। আচ্ছা স্কয়ার আর রুট উঠে যায়, তাহলে কত হবে? একটা +8 মাইনাস, আচ্ছা 3 ইন্টু রুট ওভার 100 মানে কত হবে? 10। তাহলে 3 10 কত হবে? 30 মাইনাস 19। দেখো 8 আর 4 কত হয়? 12। 19 থেকে যদি 12 চলে যায় তাহলে কত হয়? 7। তাহলে মাইনাস 37। ক্যালকুলেশন করলে এটা হচ্ছে 37 মাইনাস 37। সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন করছি, দেখো এটা করো তো দেখি। এই কোশ্চেন করা লাগবে না, তুমি যদি একটু বেসিক বুদ্ধি থাকে। অ্যান্সার বলো দেখি খুব ফাস্ট। বলছি 162 কিমি দূরত্ব অতিক্রম করতে আনমোল নিখিলের চেয়ে 3 ঘন্টা বেশি সময় নেয়। যদি আনমোলের গতি দ্বিগুণ করা হয় তাহলে নিখিলের থেকে 6 ঘন্টা কম সময় নেবে। আনমোলের গতি কত? আচ্ছা একটা কথা বলি, এই যে 162 এটাকে কি 4 দিয়ে ভাগ যায়? যায় না, তাহলে এটা অ্যান্সার হতে পারে না। 9 দিয়ে ভাগ যায়? হ্যাঁ। 5 দিয়ে ভাগ যায়? না। 3 দিয়ে ভাগ যায়? হ্যাঁ যায়। তাহলে এই দুটোর থেকে অ্যান্সার হবে। ক্লিয়ার? কিন্তু একটা জিনিস খেয়াল করেছে, এখানে 6 ঘন্টা সময় নেবে, তাহলে এইটা কখনো অ্যান্সার হতে পারবে না। তাহলে একমাত্র অ্যান্সার কি? বি ইজ দ্য রাইট অ্যান্সার। করাই লাগেনি অঙ্ক। এসব অঙ্ক পরীক্ষা পারপাস সিবিডি 2 তে এসছে, কখনো করা লাগবে না। এটা 9 কিমি পার আওয়ার অ্যান্সার হবে, করাই লাগেনি। নেক্সট কোশ্চেনটা করে দেখাও তো সবাই।
নেক্সট কোশ্চেনটা করে দেখো সবাই। বলছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল এত, যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার 5 গুণ হয় তাহলে সংখ্যা দুটির যোগফল কত? খুব ভালো কোশ্চেন, করো। দেখো একটা জিনিস খেয়াল করবে, বলেছে 5 গুণ, তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করে দাও। আচ্ছা, একটা সংখ্যা x হলে অপরটা কত হবে? 5x। মানে আমাকে তাহলে 5টা x আর একটা x, মানে কি 6টা x এর ভ্যালু আমাকে বার করার টার্গেট দিয়েছে, এটা আমাকে দিয়েছে। গুণফল মানে কি হবে? 5x²। এটা মানেই তাহলে কত? 11 0 45। 5 দিয়ে কাটছি, 5 দুগুণ 10, 10 5 দুগুণ 10, 0 কত হচ্ছে একটু বলো, কত হচ্ছে? তারপরে 5 9 45। ঠিক আছে তো? দেখো এটা, দেখো ঠিক আছে, হ্যাঁ আর না বলো। হ্যালো, ক্যালকুলেশন কি ঠিক আছে বলো? এটা কি ঠিক আছে সবার? ওকে। আচ্ছা বলো তাহলে 2209 কার স্কয়ার বলো তো দেখি সুজিত, 2209 কার স্কয়ার? হ্যালো হ্যালো, ও মাইক অন করছে না দাদা। মাইক অন করছে না হ্যাঁ, কেন? দেখো এটা হচ্ছে এখন এটা হচ্ছে 47 কার স্কয়ার, 47 এর স্কয়ার। তাহলে x মানে কত? 47। আমাকে 6x এর ভ্যালু দরকার, তাহলে 6x মানে কত? 6 7 42 এর 2 হাতে কত? 4 4 24 আর 4 কত হচ্ছে? 28। তাহলে 282। অ্যানসার শেষ। ডি ইজ দ্য রাইট অ্যানসার। নেক্সটটাই যাচ্ছি, দেখো এটা করে দেখাও তো, এটা করে দেখাবে সবাই। এর ভিতরে কোনটি বৃহত্তম? তাড়াতাড়ি করে দেখাও এটা। সি। সি। কোনটি বৃহত্তম আমাকে বার করতে বলেছে। আচ্ছা একটা জিনিস তুমি খেয়াল করো, এসব আমাকে করতে হবে না কখনো। দেখো সবার যে আগের গুলো কি পরেরটার থেকে ছোট, একটু দেখো তো দেখি, আগের গুলো কি পরেরটার থেকে ছোট? একটু দেখবে, এটার থেকে তো এটা ছোট, এটার থেকে তো এটা ছোট, এটার থেকে এটা ছোট, এটার থেকে এটা ছোট। তাহলে একটা জিনিস মনে রাখবে, যার গ্যাপ যত ছোট হবে তার ভ্যালু তত বড় হবে। আচ্ছা এখানে গ্যাপ করলে কত হচ্ছে একটু বলো তো, গ্যাপ করলে কত হচ্ছে? 20 হচ্ছে গ্যাপ। এখানে গ্যাপ করলে কত হবে? 2 আর কত 4, 42 গ্যাপ। এখানে গ্যাপ করলে কত হচ্ছে বলো? 5 আর এটা হচ্ছে তোমার 5, 55 গ্যাপ। এখানে গ্যাপ করলে কত হচ্ছে? 12 গ্যাপ। তাহলে বৃহত্তম কোনটা হবে? এইটা অ্যান্সার হবে বৃহত্তম। অ্যান্সার শেষ, পড়া লাগবে না। যখনই আগেরটা ছোট পরেরটা বড় তখনই চাপ নেবে না, তখনই কি কাজ করবে? গ্যাপ যেটা হচ্ছে তোমার সবচেয়ে ছোট হবে তার ভ্যালু তত বড় হবে। ক্লিয়ার সবার? ওকে, এটা মনে রাখবে। আচ্ছা এই কোশ্চেনটা করতে পারবে? দেখো এই কোশ্চেনটা করতে পারবে কিনা একটু দেখো সবাই। ধরা যাক এ এবং বি দুটি সুষম বহুভুজ, এ এর অন্তঃকোণগুলির সমষ্টি এত, বি এর অন্তঃকোণ বহিঃকোণের চেয়ে 90 ডিগ্রি বেশি, তাহলে এ এবং বি এর বাহু সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে। খুব ভালো কোশ্চেন। আচ্ছা আমি আগে দেখো, আমি এর ক্ষেত্রে দেখছি, এর বাহু সংখ্যা যদি n হয় তাহলে অন্তঃকোণের সমষ্টি সূত্র কি? n-2 ইন্টু 180, এটা মানেই কত হচ্ছে? 1260।
আচ্ছা 0 দিয়ে কাটলাম, 6 দিয়ে কাটলে কত হচ্ছে? এটা 3, এটা 6 দিয়ে কাটলে 2 1, এটা যদি 3 দিয়ে কাটি কত হচ্ছে? 7। তার মানে n মানে কত হলো? 7 আর 2 কত? 9। তাহলে এর বাহু সংখ্যা কত? 9। বিটা বার করব। দেখো বি এর প্রতিটি অন্তঃকোণ বহিঃকোণের চেয়ে 90 ডিগ্রি বেশি। তাহলে আমরা জানি অন্তঃকোণ আর বহিঃকোণ মিলে কত হয়? 90, 180 ডিগ্রি হয়। তার মধ্যে বলছে 90 বেশি, আগে 90 তাহলে বাদ দিয়ে দাও। 180 থেকে 90 বাদ দিলে কত হয়? 90। 90 কে দুটো সমান পার্টে ভাগ করলে কত হচ্ছে? 45 করে হচ্ছে। ইয়েস অর নো? ওকে, তাহলে অবশ্যই বহিঃকোণ কত হচ্ছে? এইটা বি এর বহিঃকোণ, বি এর বহিঃকোণ হচ্ছে 45 ডিগ্রি। বি এর বহিঃকোণ, এটা হচ্ছে বহিঃকোণ। বহিঃকোণ কত? 45 ডিগ্রি। তাহলে বাহু সংখ্যা কত হবে? বি এর বাহু সংখ্যা 360 বাই 45, মানে কত হচ্ছে আমার? 8 8 কত হচ্ছে? এটা কাটলে 8 হচ্ছে। তাহলে এর বাহু সংখ্যা 9, বি এরটা কত? 8। তাহলে এদের সমষ্টি কত হবে? 9 প্লাস 8, দ্যাটস মিন 17। কেন কি অন্তঃকোণ আর বহিঃকোণ 180 ডিগ্রি হয়, এটুকু আমরা সবাই জানি। তার মধ্যে বলছে 90 বেশি, বহিঃকোণ কি বলছে কেন? অন্তঃকোণটা বহিঃকোণ থেকে 90 বেশি। তাহলে 90 বেশি যখন হবে 90টা বাদ দিয়ে দাও। তাহলে 180 থেকে 90 বাদ দিলে কত হয়? 90। 90 কে দুটো সমান পার্টে ভাগ করলে কত হচ্ছে? 45। তাহলে বহিঃকোণ 45 ডিগ্রি আর অন্তঃকোণ কত হবে? 135 ডিগ্রি। অ্যান্সার শেষ হয়ে গেল এটা। নেক্সট কোশ্চেন দেখো, এটা করে দেখো সবাই কত অ্যান্সার হচ্ছে বলো। ফার্স্ট অ্যান্সার বলবে। নেক্সট কোশ্চেনে সবাই বলো, অ্যান্সার বলো। কি অ্যান্সার হচ্ছে? সুজিত বলছে বি। আচ্ছা দেখো নেক্সট কোশ্চেন যেটা দেওয়া আছে, √196 মানে কত হচ্ছে? এটা 14। আচ্ছা 256 কার স্কয়ার সুজিত? এটা 256 16। এইবার দেখো 16 হলে পয়েন্টের পরে 4টে সংখ্যা, মানে কি দুটোর আগে হবে পয়েন্ট। আচ্ছা 729 কার হয়? এটা 27 এর স্কয়ার। পয়েন্টের পরে দুটো সংখ্যা, মানে কি একটার আগে। এটা কি যোগ বিয়োগ করতে পারবা না নাকি? করতে পারলে অ্যান্সার শেষ। দেখো 14 থেকে যদি 2 চলে যায় তাহলে কত হচ্ছে? 12। 3 বাদ দিয়ে দাও তাহলে কত? আচ্ছা 11.3। এবার 11.3 মানে কি 11, এইটা অ্যান্সার হচ্ছে কত হচ্ছে? 11.46। অ্যান্সার শেষ। এই কোশ্চেনটা করে দেখাও সবাই। এই কোশ্চেনটা করে দেখাও। কত হচ্ছে একটু বলবে? বলছে পি এর বর্তমান বয়সের 4 গুণ কিউ এর বর্তমান বয়সের চেয়ে 46 বেশি। খুব ভালো। বলছে পি এর বর্তমান বয়সের 4 গুণ কিউ এর বর্তমান বয়সের চেয়ে 46 বছর বেশি। বলছে এরপরে দেখো 7 বছর পরে কিউ এর বয়সের 3 গুণ।
পি এর বয়সের 7 গুণের চেয়ে 41 বছর কম, কিউ এর বর্তমান বয়স কত? দেখো পি আর কি দিয়েছে, কিউ। পি এর বর্তমান বয়সের 4 গুণ কিউ এর বর্তমান বয়সের চেয়ে 46 বছর বেশি। কিউ এর বর্তমান বয়সের চেয়ে 46 বছর বেশি। আচ্ছা আমি মনে করলাম কিউ এর বর্তমান বয়স এক্স, পি এরটা কত, ওয়াই। পি এর 4 গুণ তার মানে কত হচ্ছে 4y, আর কিউ এর থেকে কত বছর বেশি, 46 বছর বেশি। তাহলে এক্স প্লাস 46 কি হচ্ছে, দুটো ইকুয়াল টু হচ্ছে। আবার দেখো পি এর বর্তমান 7 বছর পরে, এখান থেকে আমি 7 বছর যদি পরে যাই, 7 বছর পরে গেলে কত হবে, y প্লাস 7, এটা কত হবে x প্লাস 7। তাহলে কত হবে, পি এর বয়সের 7 গুণের চেয়ে 41 বছর বেশি। তাহলে পি এর বয়সের কত, 7 গুণ, তাহলে একে 7 দিয়ে গুণ করতে হবে, মানে কত হবে 7y প্লাস 49। এটা কি হবে, 7 গুণের চেয়ে 41 বছর কম। তাহলে x প্লাস 7 মাইনাস 41 কম, দুটো ইকুয়াল টু করলাম। বলছে কিউ এর বর্তমান বয়স কত, তার মানে কি আমার কার ভ্যালু বার করতে হবে, এক্স এর ভ্যালু আমাকে বার করতে হবে। খুব ভালো, এক্স এর ভ্যালু আমি বার করব। আচ্ছা এক্স এর ভ্যালু কিভাবে বার করবো একটু দেখে নাও তাহলে। আচ্ছা এই দুটোকে সলভ করছি, কিভাবে সলভ করছি একটু দেখে নেবে। তাহলে 7y, এটা যদি ওই পাশে যায় তাহলে কত হবে, মাইনাস মাইনাস এক্স ইকুয়াল টু 7 মাইনাস 41 মাইনাস 49। এত শর্ট জায়গা হয়ে গেল। আচ্ছা যাই হোক, এটা ক্যালকুলেশন করছি। আচ্ছা এখানে y কত হচ্ছে একটু দেখে নিই তো, x প্লাস 46 বাই কত হচ্ছে 4। এখানে দাঁড়া, 1 মিনিট এটা শর্ট করে দিয়ে। পি এর বর্তমান বয়সের 4 গুণ কিউ এর বর্তমান বয়সের চেয়ে 46 বছর বেশি। এটা এক্স, এটা ওয়াই করলাম, ভালো করে দেখবে। বলছে পি এর বর্তমান বয়সের 4 গুণ, 4 গুণ মানে কত হবে বলো, 4 গুণ মানে আমি লিখছি, একটা হচ্ছে 4x 4 গুণ, সেটা কি হবে, কিউ এর বর্তমান বয়সের চেয়ে 46 বেশি, তাহলে কি হবে y প্লাস 46, দুটো কি হচ্ছে, ইকুয়াল টু হচ্ছে ফার্স্ট। নেক্সট কি বললো, 7 বছর পরে, আমি যদি 7 বছর যদি পরে যাই তাহলে কত হবে, এটা x প্লাস 7। এটা যদি 7 বছর পরে আসি তাহলে y প্লাস 7। বলছে কিউ এর বয়সের 3 গুণ, কিউ এর বয়সের 3 গুণ, এটার 3 গুণ, 3 গুণ মানে কি হবে 3y প্লাস 21। কিউ এর বয়সের 3 গুণ, পি এর বয়সের 7 গুণের চেয়ে 41 কম, পি এর বয়সের 7 গুণের চেয়ে 41 কম, 7 গুণ মানে কত হবে 7x প্লাস 49, তার থেকে 41 কম, দুটো কি হচ্ছে, ইকুয়াল টু হচ্ছে। এবার কিউ এর বর্তমান মাসকে আমাকে y এর ভ্যালু আমাকে বার করতে হবে। খুব ভালো, কোনো সমস্যা নেই।
তাহলে 3y প্লাস, আচ্ছা প্লাস নিচ্ছি না আমি, মাইনাস 7x, এটা 21টা ওই পাশে গেল। আচ্ছা এখানে বাদ দিলে কত হচ্ছে, 7, 7 না সরি 8, 8 আর হচ্ছে এখানে মাইনাস 8 মাইনাস 21, তাহলে কত হলো এটা, 12 আর 12 না 13, তাহলে 3y মাইনাস 7x ইকুয়াল টু মাইনাস 13, আর একটা কত আসছে 4x ইকুয়াল টু y প্লাস 46। এবার আমাকে কি বার করতে বলছে, কিউ এর বর্তমান বয়স, মানে কি y এর ভ্যালু আমাকে বার করতে হবে। কার ভ্যালু, y এর ভ্যালু। তার মানে আমাকে x কেটে দিতে হবে, আমাকে টার্গেট হচ্ছে x কাটতে হবে। আচ্ছা একটুখানি এটাকে লিখে নিলাম, দেখো তো 3y 3y প্লাস 13 ইকুয়াল টু 7x। আচ্ছা আমাকে তোমাকে এইটা কেটে দিতে হবে 7, এখানে 7 আছে x এর সঙ্গে, এখানে 7x এই x এর সঙ্গে কত আছে 4 আছে, দুটোকে আমি সেম করার জন্য এটাকে 7 দিয়ে গুণ করব, তাহলে কত হবে 28x ইকুয়াল টু 7y প্লাস 6 8 48 এর 8 হাতে কত হয় 4, না না সরি 7 দিয়ে গুণ করছি তো, 6 7 42 এ 2 হাতে কত 4, 4 7 28 আর 4 কত হয় 32, আর এটাই আমি 4 দিয়ে গুণ করব, তাহলে 4 সাথে কত হবে 28 x ইকুয়াল টু 12y মাইনাস 4 তেরো কত 52 প্লাস 52 কেটে গেল। এটা মাইনাস, এটা কত 0 ইকুয়াল টু 5y মাইনাস 5y প্লাস 0 7 আর 270, তাহলে 5y ইকুয়াল টু 270, y সমান দেখো 5 দিয়ে কাটছি, 5 5 25 26 27 20, 4 5 20, তাহলে কত 54 আছে, হ্যাঁ 54। অপশন টেস্ট করা সব থেকে বেস্ট, এই অঙ্ক অনেক বড় কোশ্চেন হয়ে গেছে দেখতে পাচ্ছি, অপশন টেস্ট করা অনেক বেস্ট পরীক্ষা হলে, এর অনেকটাই বড় কোশ্চেন দেখছি। কারো হয়েছিল কোশ্চেনে, কারো অ্যান্সার হয়েছিল, এটা অপশন টেস্ট করা অনেক সুইটেবল, ধরে করা উচিত। ওকে নেক্সট কোশ্চেনটা দেখো, এটাই পরে দিয়ে দিচ্ছি, এটা সেটটা, এই কোশ্চেনটা করার চেষ্টা করো তো দেখি, সবাই সবাই অ্যান্সার করবে। একজন বলছে ডি অ্যান্সার, দেখি দেখো। আচ্ছা কোনো কিছুর পাওয়ারে 0 হওয়া মানে কত 1, আর আগের দিন বলছিলাম পাওয়ারে যদি মাইনাস থাকে সেটাকে আউট করার জন্য উল্টে দিতে হবে, তাহলে 1/3 তার স্কোয়ার মানে কত হবে 9, প্লাস কত হবে 1/3 ইন্টু কত দিয়েছে 27। আচ্ছা লসাগু করলে কত হয় 9, তাহলে 9 প্লাস 1 প্লাস 3 ইন্টু কত হচ্ছে 27, তাহলে 10 আর 3 13, 13 গুণ 3 3 13 কত হয় 39, ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ডি অ্যান্সার হচ্ছে, একটু দেখে নাও। আগের স্লাইডটা অল্প একটু দেখাও দিদা, হ্যাঁ হ্যাঁ সরি, আগের স্লাইডটা অল্প একটু দেখাও। আগে স্লাইডটা দেখালাম। এটা অপশন টেস্ট করা অনেক বেস্ট, এটা এইভাবে করাটা অনেক চাপ পরীক্ষা হলে, হয়তো সিবিই টুতে একটু বড় কোশ্চেন করতে গিয়েছিল, এটা আমি অপশন টেস্ট করলেও বেরিয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু তোমার ক্যালকুলেশন গুলো অনেক বড় হচ্ছে।
আমি একটাও পাচ্ছি না দাদা। ও, কালকে রিজনিং এর একটা ম্যারাথন মতো করাবো চিন্তা ভাবনা করছি, রিজনিং এর সমস্ত টপিকস এর, মানে আমাদের সেন্ট্রাল বা স্টেটের যে সমস্ত টপিকস আমি কালকে অ্যান্সার করাবো কালকে। আচ্ছা কালকে তো ইয়ে আছে, চড়ক আছে, সরি, ওটা পয়লা বৈশাখের দিন আমি করাবো, বুধবার দিন, ম্যারাথন মতো রিজনিং এর। কালকে কালকে ক্লাস করাবে না দাদা? না কালকে করাবো না, পরশু দিন করাবো, বুধবার, বুধবার যেটা, ওই দিন আমি ম্যারাথন মানে মতো করাবো। মানে টোটালি দাদা ক্লাস হবে না তাই সেন্টারে তো? পড়াবে? আমি কালকে সেন্টারে পড়াবো। ও সেটাই জিজ্ঞেস হ্যাঁ করছিলাম হ্যাঁ, যে সেন্টারে সেন্টারে আমি পড়াবে। অবশ্যই পড়াবো। আচ্ছা ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাবো কি সম্রাট? তুমি কি বুঝতে পেরেছো সম্রাট? হ্যাঁ দাদা, আচ্ছা কোনো অসুবিধা, এটা একটা বড় কোশ্চেন, লং কোশ্চেন, সিবিডি 2 তে এসছে, এনটিপিসি তে। বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা আমি এদিকে একটা কোশ্চেন বাদ দিয়েছিলাম, এই কোশ্চেনে একটা একটা এই কোশ্চেনটা এই যে জায়গা আছে যাতে করে দিচ্ছে, এটা এটা করার চেষ্টা করতে, অবশ্যই এটা ভালো কোশ্চেন, করার চেষ্টা করতে দেখি। একটু বলুন। হয়েছে সবার, এটা হচ্ছে, দেখো এই কোশ্চেনটা এনটিপিসি তে সেম টাইপস এর কোশ্চেন, তোমার সিবিডি 2 তে প্রত্যেকটা শিফটে এই টাইপস এর একটা কোশ্চেন দিয়েছে, প্রত্যেকটা শিফটে। বলছে একটি বস্তু তার আসল বিক্রয় মূল্যের 4/13 দামে বিক্রি করা হিতেশের 22% ক্ষতি। যদি সে এটি তার আসল বিক্রয় মূল্যের 60% এ বিক্রি করে তাহলে লাভের শতাংশ কত, সেটা আমাকে বার করতে বলছে। তা পয়েন্ট নিচ্ছে বুঝছো দাদা, হ্যাঁ অঙ্কটাও অবশ্যই, কোশ্চেন দেখো সিবিডি 2 তে 1.5 ঘন্টা টাইম দেবে তোমাকে, তো একটু একটু মডিফাই কোশ্চেন, কোশ্চেন অনেক ভালো না নাকি? হ্যাঁ প্রশ্ন তো ভালো প্রশ্ন। প্রশ্নটা আমি দেখো করছি, খুব ভালো করে দেখবে, হ্যাঁ। আচ্ছা আমি মনে করলাম যে তার, দাঁড়া 1 মিনিট জাস্ট, আমি মনে করলাম তার যে আসল যে সেলিং প্রাইস, প্রথম যে বিক্রয় মূল্যটা, ধরো মনে করলাম আমি SP1, ভালো করে শুনবে, SP1 এটা আমি 100 ধরে নিলাম, প্রথম বিক্রয় মূল্যটা আমি 100 ধরলাম, বুঝতে পেরেছো? প্রথম বিক্রয় মূল্য 100, এটুকু নিয়ে কোনো কি কোশ্চেন রয়েছে, হ্যাঁ আর না বলবে। হ্যালো, কিন্তু একটি বস্তু তার আসল না। আচ্ছা কোনো সমস্যা নেই, এবার বলছে দেখো, বলছে আসল বিক্রয় মূল্যে 4/13 দামে বিক্রি করায় তার 22% ক্ষতি, আগে 22% ক্ষতিতে আমি পরে যাব। 4/13 দামে বিক্রি করায়, তার মানে কি, ধরো তোমাকে 100, আচ্ছা 100 রয়েছে, ভালো করে দেখবে, তাহলে বিক্রি করছে কত টাকায় দেখো, তাহলে 4/13 ইন্টু 100 করলে কত হয় একটু বলো তো, এই দামে বিক্রি করছে, ঠিক বলো না ভুল বললাম? এই দামে বিক্রি করছে, বলছে তার 22% ক্ষতি, তাহলে কেনা দাম কত, কেনা দাম 100 হলে 22% ক্ষতি মানে কি 78 এ বিক্রি করছে, তাহলে এটা হচ্ছে কেনা দাম, এটা হচ্ছে কেনা দাম। এই যে টাকাটা, এই অ্যামাউন্টটা অবশ্যই কি হচ্ছে আমাদের কেনা দাম হচ্ছে। বলো এটুকু কি ঠিক আছে সবার? হ্যালো, একটু রেসপন্স করলে খুব ভালো হতো যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি আর পারিনি।
হ্যালো হ্যালো দাদা আমার মনে হচ্ছে নেট চলে গেছে, আমি আর দেখতে পাচ্ছি না। এই তোমাদের কি সবারই অসুবিধা নেট হচ্ছে? আগের দিনের মতো সেই লোক আছে। হ্যালো হ্যালো না আমার না না আচ্ছা, এটা কি বুঝতে পেরে এইটুকু কি যে এইটা যে কেনা দাম এটুকু কি বুঝতে পেরেছো? কোনো রেসপন্সই পাচ্ছি না, আমি কি করে বুঝবো যে হ্যালো হ্যাঁ হ্যাঁ প্রথমটা বলে দিতে হয়। আচ্ছা দেখো, আমি মনে করলাম প্রথম বিক্রি দামটা, আসল যে বিক্রি দাম সেটা 100। এইবার দেখো বলছে সেই সময় তার কত দামে বিক্রি করছে, বিক্রয় মূল্যে 4/13 দামে বিক্রি করছে। মানে কি, তাহলে 4/13 মানে কি 100 টাকার 4/13 মানে কি এখন বিক্রি করছে এত টাকা, এই টাকাটা। কিন্তু তখন আমার বলছে 22% ক্ষতি। তাহলে 22% ক্ষতি মানে কি, কেনা যদি 100 হয় তাহলে আমার 78 টাকায় বিক্রি করেছে। আমি কেনা দামটা এইটুকু যেটুকু ক্যালকুলেশন করলাম, এটা হচ্ছে কেনা দাম পেলাম। এটা কি করলাম আমি, কেনা দাম পেয়েছি। তাহলে কেনা দামটা কতটা হচ্ছে একটু পয়েন্টে একটু বলো তো, কত হচ্ছে ক্যালকুলেশন করলে, এটা একটু ক্যালকুলেশন করলে কত হচ্ছে একটু বলবে? বলো 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 তাড়াতাড়ি। ধরো দাঁড়াও, 4 1 2 3 4টে শূন্য, 1 2 দাঁড়াও দাঁড়াও 1 মিনিট, 4 1 2 3 4। প্রথমে ভাগ হচ্ছে তোমার 78, এটাকে আবার ভাগ করতে হবে 13 দিয়ে। তাহলে আমি পাচ্ছি এই মুহূর্তে আমরা যেটা পাচ্ছি 39.44, বা এটাকে আমি 5 করে দিলাম, কোনো অসুবিধা নেই আমার। কিন্তু নিয়ে এতটা ক্লোজলি অ্যান্সার যেটা চাপ আছে। তাহলে কেনা দাম এত। এইবার দেখো বলছে বিক্রয় মূল্যের উপর 60% লাভ। বিক্রয় মূল্যের উপরে বলছে 60% লাভ হচ্ছে। বলছে আসল দামে বিক্রি করলে, তাহলে আসল দামে মানে কি, আসল দাম বিক্রি করা মানে এটা কত টাকায় বিক্রি করছে, তাহলে একটু বলো তো দেখি, এটা এটা কত টাকায় বিক্রি করছে তাহলে? হ্যালো হ্যালো আর রেসপন্স করো যে আমি বুঝতে পারছি আর পাচ্ছি না। তাহলে এটা বিক্রি করছে আলটিমেটলি ক টাকায়? আসল আসল বিক্রয় মূল্যের দামে বিক্রি করলে, তার যদি সে আসল বিক্রয় মূল্যের 60%-এ বিক্রি করে, আসল বিক্রয় মূল্য 100 এর 60% মানে কত, 60 টাকা। ঠিক বলো না ভুল বললাম? আরে রেসপন্স করবে। তাহলে এখন 60 টাকা বিক্রি করছে, কিন্তু কিনেছিল কত, 39 টাকা 50 পয়সা। লাভ কত টাকা, 20 টাকা 50 পয়সা লাভ। তাহলে দেখো 39 টাকা 50 পয়সায় লাভ হচ্ছে 20 টাকা 50 পয়সা। তাহলে আউট অফ 100 এ কত, এটা করে নেবে, যেটা হবে সেটা অ্যান্সার হবে। একটু দেখে নাও কত হচ্ছে, একটু দেখে নাও। ওই 52-53 মতো আসবে আশা করা যায়। কত আসছে একটু দেখো তো, কত আসছে। হ্যালো কত আসছে দেখো, 20 5 আরো দুটো 20 5 0 0 ভাগ 395, 51.89। তার মানে আমি একটু কম ধরেছিলাম, এই যে তার মানে 52, এটা অ্যান্সার হবে। এই কোশ্চেন পরীক্ষা হলে গিয়ে করা প্রচুর চাপ, ঠিক আছে? কার কার এটা হয়েছিল একটু বলো। কোশ্চেনটা অবশ্যই একটা ভালো কোশ্চেন, ন্যাচারালি হুটহাট করে অ্যান্সার বার করা খুব চাপ আছে। চন্দন এটা হয়েছিল, চন্দন? হ্যালো না দাদা, লাস্টে লাস্টে করতে পারিনি। কোশ্চেনটা ভালো না, অনেকটাই ভালো কিন্তু কোশ্চেন হুটপাট করে। আর এনটিপিসি তে প্রত্যেকটা সিভিডি 2 তে প্রত্যেকটা শিফটে এই কোশ্চেন একটা এসেছে। কালকে আমি সেন্টারে নিয়ে যাব, কালকে একটা সেন্টারে এই কোশ্চেন আছে, সেম সেম। আচ্ছা আজকে কোশ্চেন এইটুকুই ছিল মোটামুটি, আশা করা যায় সবাই এটুকু বুঝতে পেরেছে। আমি পিপিটি সেন্ড করে দিচ্ছি সবার জন্য, ঠিক আছে? কোশ্চেন অনেক ভালো কোশ্চেন ছিল। ওকে, অঙ্কন কি কোশ্চেন বুঝতে পেরেছে অঙ্কন? হ্যালো হ্যাঁ ওকে, কোশ্চেন ভালো না মোটামুটি?
লেভেলের কোশ্চেন। লেভেলের কোয়েশ্চেন, ঠিক আছে ওকে। নেক্সট দিন আমি বুধবার দিন আমি রিজনিং এর পুরো একটা ম্যারাথন মতো করাবো, কনফার্ম, ঠিক আছে ওকে।